আজকে আমি আমার জমিতে ধানের চারা রোপণ করব, তার জন্য আমাকে পাতাগুলো মারতে হবে। আমাদের যশোরের ভাষায় এটাকে পাতো বলে, আবার অনেক জায়গায় এটাকে বাওড়া বলে। এই পাতাগুলো একটা একটা করে মাটি থেকে টেনে তুলতে হয়। আমার 3টা চাচা এই পাতাগুলো মারছে। আমার চাচারা এই কাজে এতটাই এক্সপার্ট যে তারা পানির ভিতরে বসে খুব সহজে 2 হাত দিয়ে পাতাগুলো টেনে টেনে তুলছে। পাতাগুলো উঠানোর পর যখন 1 মুঠ হয়ে যায় তখন পাতার গোড়ায় যে কাদা থাকে সেগুলো ঝেড়ে নিতে হয়। এরপর বিসেলি বা খ্যার দিয়ে পাতাগুলো সুন্দরভাবে বেঁধে নিতে হয়। কাজগুলো যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয়। আমার চাচারা অনেক ছোটকাল থেকে এই কাজগুলো করে আসছে। পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি। এখানে আজকে আমরা ধান গাছ লাগাবো। ধানের চারাগুলো লাগানোর জন্য জমিতে আমাকে কিছু কাজ করে নিতে হবে। আশেপাশে অনেক লোক পাতা মারছে, তারাও ধানের চারা রোপণ করবে। আসলে এখন ধানের সিজন, এটা হচ্ছে বুড়ো মৌসুম। এই সময় মাঠকে মাঠ মানুষ ধানের চারা রোপণ করে। যাই হোক, ধান লাগানোর আগে জমিটা সুন্দরভাবে সমান করে নিতে হয়, যার জন্য আমাকে গরু দিয়ে বাসই দিতে হবে। মাঠে এখন প্রচুর চাপ, যার কারণে আমি গরু দিয়ে বাসই দিতে পারলাম না। আমাকে হাত বাসই টানতে হবে, কারণ আমি গরু সিরিয়াল পাইনি, যার কারণে আমি গরু দিয়ে বাসই দিতে পারলাম না। হাত বাসই দিতে অনেক কষ্ট হয়, কারণ বাসইটা আপনাকে কাদার পারে ফেলতে হবে, এরপর বাসইটা বাঁধতে হবে, তারপর যেখানে উঁচু সেখান থেকে বাসইটা টানতে হবে, তাহলে যেখানে উঁচু থাকে সেখান থেকে কাদাটা কেটে নিচেই চলে আসে। জমিটা যদি সমান না হয় তাহলে সব জায়গায় পানি থাকে না, আর পানি না থাকলে ধানের চারাগুলো বাঁচে না। যার কারণে আমাকে ভুঁইটা সমান করে নিতে হবে। কোথাও উঁচু থাকলে সেখানে আমার ধানের চারাগুলো মরে যাবে। জমিটা সমান করা শেষ, এখন আমার জমিতে ধানের চারা রোপণ করা হবে। আমার কাকুদের পাতো মারা শেষ, এখন তারা ধানের চারা রোপণ করবে। আমি কাকুদের বলেছি ধানের চারাগুলো সুতো ধরে লাগাতে। সুতো ধরে লাগালে ধানের চারাগুলো সোজা হয় এবং সমানভাবে লাগানো হয়। কাকুরা কত সুন্দরভাবে ধান লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারা লাইন বাই লাইন একটা একটা করে সুন্দরভাবে ধান গাছ লাগাচ্ছে। তাদের কাজ দেখে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না এটা মানুষে কাজ করছে নাকি মেশিনে কাজ করছে। তাদের হাতের কাজ দেখে মনে হয় কোনো মানুষ না কোনো মেশিনে কাজ করছে। তারা অনেক ছোটকাল থেকে এই কাজগুলো করে আসছে, যার কারণে তারা এই কাজে এতটা এক্সপার্ট হয়ে গেছে যে তাদের সাথে একটা মেশিনও এই কাজগুলো করে পারবে না। কাকুরা 3 জন লাইন বাই লাইন সুন্দরভাবে ধান লাগাচ্ছে, এটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আমার কাকুরা কত সুন্দরভাবে ধান লাগিয়েছে, এটা দেখার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।